ওই ব্যক্তি সালাতে তাকবীরে উড়ায় দাঁড়িয়ে গেল, ওই সময় একজন ফেরেশতা আসবে আর একজন ফেরেশতা অতিবাহিত নেবে আল্লাহর কাছে, নিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমি গেছিলাম আসরের সময়, এখন আমি ফজরে দেখলাম ওই ব্যক্তি সালাত আদায় করছে, এ হচ্ছে তার আমলনামা। জি, আপনি লক্ষ্য করুন আমার দিকে, না হলে বুঝতে পারবেন না। এ হচ্ছে তার আমলনামা, আমি দেখলাম এই দিনেও ফজরের সালাত আদায় করছে, এটা তার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হলো। এবার দুইজন ফেরেশতা আবার আসলো, দুইজন ফেরেশতা গেল, দুইজন ফেরেশতা আসলো ওই সালাতের অবস্থায়। আর আজকের এই পবিত্র জুমার দিন, যেহেতু আমরা রমজান অতিবাহিত চলছে, আমাদের এই বিষয় ভিত্তিক কেন্দ্র আলোচনা, আমাদের মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্রেন দিয়েছে শুধু যে পৃথিবীতে জীবন যাপন করার জন্য নয়, শুধু যে পৃথিবীতে টাকা উপার্জন করে বাড়ি গাড়ি করে জীবন চালাতে হবে এর নাম বা এর কারণে আমাদেরকে ব্রেন দেওয়া হয়নি। প্রত্যেকটা বিষয় আমাদেরকে ভেবেচিন্তে কাজ করতে হবে, সেটা জীবনের কাজ হোক, সেটা ইসলামিক কাজ হোক, সেটা আল্লাহর তরফ থেকে হোক, এবার রাসূলের সুন্নাত দিকে হোক। কিন্তু দুঃখের বিষয়, আমরা মানুষ এত হতভাগা, এত স্বার্থপর যে আমরা নিজের দিকটা বেছে নিয়েছি। আমাকে আল্লাহ ব্রেন দিয়েছে, এই ব্রেন দ্বারা কিভাবে আমি দুনিয়া কামাবো, কিভাবে টাকা পয়সা কামাবো, কিভাবে ধন দৌলত জমাবো, এই নিয়ে আমার দৌড়তে শুরু করেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে সাথে যে আমাদেরকে ইসলামিক কিছু জানার জন্য, ইসলামিক কিছু ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, এটা আমরা ভুলে গেছি। এটা আমাদের ব্রেনে নেই। কেন? আপনাকে বুঝিয়ে দিই, দেখুন আল্লাহ কি চাইছে আর আপনি কি চেয়েছেন। আল্লাহ বলছেন যে সিরু ফিল আরজ, তোমরা জমিনে ভ্রমণ করো। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, কেন? আমি তোমাদেরকে পৃথিবীতে কষ্ট কেলেস করার জন্য সৃষ্টি করেছি, এমনি এমনি সৃষ্টি করে দেইনি। আপনাদেরকে কষ্ট করতে হবে, এটাই স্বাভাবিক। আপনাকে জীবন চালাতে হবে, এটাই স্বাভাবিক। আপনাকে টাকা উপার্জন করে জিন্দেগি যাপন করতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার সাথে সাথে কি বলছেন? যে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কথা বলার পরেও বলছি, শুধু আমি মানুষ জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। এ কথা বলার পরেও কেন? যে তোমরা জীবনে চলার পথে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, কষ্ট কেল্লেস করে মানুষের জন্য বা তোমাদের পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য যে টাকা পয়সা ইনকাম করবে কষ্ট করে, এই যে চলতি জীবনটার মধ্যে যত পাপ থাকবে, যত গুনাহ থাকবে, যত অন্যায় থাকবে, যত খারাপ থাকবে, যাতে করে তোমরা আমার পথে এসে ইবাদত করে, ইবাদতের কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আমার কাছে ক্ষমা চাইতে পারো। এই কারণে তোমাদেরকে বলেছি যে তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। দুঃখের বিষয়, আমরা একটা নিয়েছি, দ্বিতীয়টা ছেড়ে দিয়েছি। আল্লাহ বলছে সিরু ফিল আরজ, তোমরা জমিনে ভ্রমণ করো। আমরা জমিনে ভ্রমণ করছি কি করার কারণে? নিজের জীবন যাপন করার কারণে, টাকা পয়সা উপার্জন করার কারণে, ধন দৌলত উপার্জন করার কারণে আমরা জমিনে ভ্রমণ করছি। এটা আল্লাহর মেনে নিয়েছি। কিন্তু আরেকটা দিক মেনে নিইনি, যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়াও। কোথায় দৌড়াও? ক্ষমার দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। যেমন আমি একদিকে বললাম সিরু ফিল আরজ, তোমরা জমিনে ভ্রমণ করো, দৌড়াও, টাকা পয়সা অর্জন করো, পরিবারকে চালাও, তেমনি আমি আরেকদিকে বললাম সিরু ফিল আরজ, যেমন ভাবে বললাম ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা রবের ক্ষমার দিকেও দৌড়াও। দুঃখের বিষয়, আমরা সিরু ফিল আরজ, জমিনে ভ্রমণ করছি, ঠিক আছে, এটা মেনে নিয়েছি, কিন্তু ক্ষমার দিকে দৌড়াতে হবে এটা আমাদের ভুলে গেছি। কিন্তু আল্লাহ বলছে যে ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়াও ক্ষমার দিকে। এমন ভাবে দৌড়াও, দৌড়াতে দৌড়াতে 12টি মাসের মধ্যে আমি এমন একটি মাস রেখেছি যেই মাসের সাথে তোমরা ক্ষমা চাইবে আর আমি তোমাদেরকে ক্ষমা দেব। সেই মাসটির নাম কি? রমাদান।
তোমরা যেমন 11টি মাস দৌড়ালে ক্ষমার দিকে, তেমন আমি তোমাদেরকে ভালোবেসে এতদিন তোমরা চিরফিলার জমিনে ভ্রমণ করলে, এবার ক্ষমার দিকে দৌড়ার জন্য তোমাদেরকে আমি একটি মাস রেখেছি যার নাম হচ্ছে রমাদান। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা দিচ্ছেন যে রমাদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের মধ্যে এই মাসটির নাম রমাদান কেন রাখলেন? কখনো কি চিন্তা ভাবনা করেছি? করিনি। আল্লাহ বলছে তোমরা ক্ষমার দিকে দৌড়াচ্ছ তো, এই রমাজান আমি নাম রেখেছি এই কারণে, কারণ রমাজান এর শাব্দিক আরবিক অর্থ হচ্ছে 3টি অক্ষর দিয়ে র মিম ওয়া। রমাদা এর মানে আপনি জানেন? এর মানে হচ্ছে পুড়িয়ে ফেলে দেওয়া, ছাই করে দেওয়া, গরম উত্তপ্ত আগুনে পুড়িয়ে দেওয়া। কেন? 11টি মাস তোমরা ক্ষমার দিকে তো দৌড়ালে, এই মাসটির নাম আমি রমাদান রাখলাম। রমাদান মানে পুড়িয়ে ফেলে দেব, ছাই করে দেব। কি পুড়িয়ে ফেলে দেব, কি ছাই করে দেব? তোমার গুনাহ খাতা, তোমার অন্যায়, তোমার পাপগুলো তুমি পুড়ে ছাই করে দেব বলে এই মাসটির নাম রমাদান রাখলাম। এরপরে কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবার বলছেন যে তোমাদের যখন আমি পুড়িয়ে ফেলা দেওয়ার জন্য, ছাই করে দেওয়ার জন্য রমাদান মাসে রমাদান নাম রাখলাম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআন আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মাসে যখন তোমাদের পাপকে পুড়িয়ে ছাই করে দেব, তাতে তোমাদেরকে কিছু কর্ম করতে হবে। সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদেরকে রোজা রাখতে হবে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পরবর্তী আগের লোকেদেরকে এই রমাদান মাসে সিয়াম ফরজ করেছিলাম, তেমন তোমাদের উপরে ফরজ করেছি। কেন? তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কেন তাকওয়া অর্জন করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাকওয়াই হচ্ছে পাপ কাজের মূল। তাকওয়া যার থাকবে তার সমস্ত পাপ পুড়ে মুছে ছাই হয়ে যাবে। তার মানে এই রমজান মাসে আমাকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন না হলে আমার এই মাসে, রমজান মাসে আমার পাপ, গুনাহ, অন্যায়, এই গুনাহগুলো আমার পুড়ে ছাই হয়ে যাবে না। তাই তাকওয়া অর্জনের জন্য আমাকে সিয়াম রাখতে হবে। তাই আমরা আজকে রেখেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পাপকে মুছে দেওয়ার জন্য, মানুষের গুনাহকে মুছে দেওয়ার জন্য, মানুষের অন্যায়কে মুছে দেওয়ার জন্য, পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য এই রকম আমাদের জন্য সুবিধাজনক রেখেছে, এই আমলগুলো রেখেছে। তাই আমরা আজকে রমজান মাসে রোজা রেখেছি, যেন আমি তাকওয়া অর্জন করতে পারি, আমার পাপকে মুছে ছাই করে দিতে পারি। দুঃখের বিষয়, কি দুঃখের বিষয়, আরো আমাদের 3টি কাজ রয়েছে। যে 3টি কাজ আমাদের করতে গেলে আমাদের আরো তাকওয়া অর্জন হবে, আরো পাপ কাজ মোচন হবে, আরো পাপ কাজ অন্যায় মোচন হবে, আরো গুনাহ মোচন হবে, যেগুলো পুরো ছাই হয়ে যাবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন যে মান সামা রমাদানান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান, সওয়াবের আশায় সিয়াম রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগের 1 বছরকার সমস্ত গুনাহকে maaf করে দেবেন। সুবহানাল্লাহ। আপনাকে বোঝাচ্ছি, আপনি বুঝতে পারবেন আমার কথা কি বলতে চাচ্ছি আমি আপনাকে। আল্লাহ আপনার গুনাহ খাতাকে মোচন করার জন্য, আপনার গুনাহ খাতাকে পুড়িয়ে ফেলার জন্য আল্লাহ আপনাকে বলছে, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় আমার রাস্তায় সিয়াম রাখবে, আমি তার আগেকার সমস্ত গুনাহকে maaf করে দেব। কি করে দেব? maaf করে দেব। জি, এটাই ভালো কথা। এটা আমরা শুনে আসছি, আজও শুনলাম, আজও হাদিস বায়ান করলাম, আজও হাদিস আপনাকে বাংলা অনুবাদ করলাম, আপনি এটাই শুনলেন। কতকাল শুনে আসছেন। জি, শুনে আসছি, এ কথা ঠিক, কিন্তু আমরা বুঝে আসতে পারিনি। কানে শুনেছি, এক কানে বার করে দিয়েছি, বোঝার জন্য চেষ্টা করিনি। কি বোঝার জন্য? আপনাকে বোঝাচ্ছি, আপনি খালি কান করুন আমার দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সিয়াম রাখলো ঈমান এবং সওয়াবের আশায়, জি, সওয়াব আশা থাকতে হবে এবং ঈমান থাকতে হবে। কিন্তু এর আগে আপনাকে আপনি আমলের কথা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের আমলনামা, দিনের আমলনামা আল্লাহর কাছে সরাসরি কবুল এবং আমল পাঠানো হয়। আমলের খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাঠানো হয় কয়বার? দিনে 2 বার পাঠানো হয়। আমরা কি জানি? কখন কখন জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন ফজরের আজান হয়ে যায়, সালাতে তাকবীরে উলা পড়ানো হয়, ওই ব্যক্তি সালাতে তাকবীরে উলায় দাঁড়িয়ে গেল, ওই সময় একজন ফেরেশতা আসবে আর একজন ফেরেশতা অতিবাহিত নেবে আল্লাহর কাছে। নিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ
আমি গেছিলাম আসরের সময়, এখন আমি ফজরে দেখলাম ওই ব্যক্তি সালাত আদায় করছে, এ হচ্ছে তার আমলনামা। জি, আপনি লক্ষ্য করুন আমার দিকে, না হলে বুঝতে পারবেন না। এ হচ্ছে তার আমলনামা। আমি দেখলাম এই দিনেও ফজরের সালাত আদায় করছে, এটা তার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হলো। এবার দুইজন ফেরেশতা আবার আসলো, দুইজন ফেরেশতা গেল, দুইজন ফেরেশতা আসলো ওই সালাতের অবস্থাতে। এবার এই দুইজন ফেরেশতা কখন যাবে? সারাদিন থাকবে। যখন আসরের সালাত আদায় হবে, যখন তাকবীরে উলা পাঠ করানো হবে, তখন এই দুইজন ফেরেশতা আবার আল্লাহর কাছে যাবে, আল্লাহ আমি ফজরে গেছিলাম, আসরের সময় আসলাম, এ ব্যক্তি সালাত আদায় করছে, এই হচ্ছে তার আমলনামা। কি হলো? দিনের আমলনামাটা আল্লাহর কাছে পৌঁছালো কি হিসাবে? যে ফজরের সালাত আদায় করলো তার আমলনামা আল্লাহর কাছে পৌঁছালো, যে আসরের সালাত আদায় করলো তার আমলনামা আল্লাহর কাছে পৌঁছালো। এটা হচ্ছে সওয়াবের আশা। দুঃখিত আজকের এই মুসলিম সমাজ, আজকে এখানে যতজন মুসল্লি আছেন বুকে হাত দিয়ে বলুন, রমজানের আগে এই আসর এবং ফজরের সালাত আদায় করেছিলাম তো?